এই ম্যাডাম দাঁড়ান। কই যান? এখন ভিতরে যেতে পারবেন না। কি? তোর এত বড় সাহস? তুই জানিস তুই কার সাথে কি করছিস? আমি কেন ভিতরে যেতে পারবো না? ম্যাডাম, ঢুকতে পারবেন না মানে পারবেন না, কারণ এখন কয়টা বাজে দেখেন, 1 ঘন্টা লেট করে আইছেন। কি? সামান্য দাঁড়ান হয়ে তুই আমাকে শেখাচ্ছিস আমি কখন অফিসে আসবো? এই তোর কাছ থেকে আমি শিখবো যে আমি কখন অফিসে আসবো আর কখন যাব? ফকিন্নির বাচ্চা, দাঁড়া, স্যারকে বলে আজই তোর চাকরি আমি খেয়ে দিচ্ছি। চাকরি খাবেন? আপনি অফিসে ঢুকতে পারলে তো আমার চাকরি খাবেন। এখন বাসায় যান, কালকে আইসেন, কালকে যা বলার বইলেন। অফিসে ঢুকতে পারবেন না তো পারবেন না, আমি বলছি পারবেন না, তার মানে পারবেন না। আমার অবাক লাগছে যে সামান্য একটা দারোয়ান যার আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই সে কিনা আমার মুখে মুখে তর্ক করছে। তুই জানিস তুই কার সাথে তর্ক করছিস? তুই জানিস এই অফিসে আমি কোন পোস্টে জব করি? আপনি কোন পোস্টে চাকরি করেন, আপনি কে, এসব আমার জানার প্রয়োজন নেই। আপনি লেট করে আসছেন, তার মানে আমি আপনাকে ভিতরে ঢুকতে দিব না। আমার যেটা কাজ আমি সেটা করছি, আপনি এখন আসতে পারেন। আমি কে সেটা তোকে আমি এক্ষুনি বুঝাচ্ছি। সর সামনে থেকে। স্যার আসবো? Yes, coming. Sit down. স্যার, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ প্লিজ বলুন। স্যার, আমাদের যে দারোয়ান সে আজ আমার সাথে খুবই মিসবিহেভ করেছে। সে আমাকে বলছিল আমাকে নাকি অফিসে ঢুকতে দেবে না, আমি নাকি অফিসে লেট করে এসেছি আর এজন্য আমি অফিসে ঢুকতে পারবো না। স্যার, এটা কেমন কথা হলো? একজন সাধারণ দারোয়ান আমার সাথে এরকম ব্যবহার করলো। স্যার, আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই দারোয়ান যদি এই অফিসে জব করে তাহলে স্যার আমি এখানে জব করব না। মিস নাহিদা, আপনার কি নিউটনের সেই সূত্রটির কথা মনে আছে? প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আপনি যেটা করেছেন সেটাই পেয়েছেন। এখন হয়তো অবাক হবেন, তাই না? আমি আপনাকে বলছি। আচ্ছা, আপনি সেদিন হালিমের সাথে কি করেছেন? ও অফিসে লেট করে আসছে তাই বলে আপনি ওকে অপমান করলেন, ওর গায়ে হাত তুললেন। এই কাজটা কি আপনি ঠিক করেছেন? একদম ঠিক করেননি। তাই আপনি ওর সাথে যে ব্যবহারটি করেছেন সেটাই ফেরত পেয়েছেন। এই দাঁড়া, তুই এখন কোত্থেকে এলি রে? ম্যাডাম, একটা কাজ ছিল, এই জন্য বাইরে গেছে। তোর আবার কিসের কাজ রে? তোর মতো দারোয়ানের আবার কিসের কাজ? তোর কাজ হচ্ছে শুধুমাত্র এখানে বসে থাকা। এখন বাজে কয়টা? তোর কখন আসার কথা ছিল অফিসে? হ্যাঁ, তোকে এই অফিস থেকে কেন টাকা দেওয়া হয়? বাইরে কাজ করার জন্য? তোর নিজের কাজ করার জন্য? এই তোর আবার কিসের ইম্পর্টেন্ট কাজ রে? তোর একমাত্র কাজ হচ্ছে এখানে দারোয়ানগিরি করা। ফার্দার যদি তোকে দেখি যে তুই এইখানে নাই, হ্যাঁ, কাজ ফাঁকি দিচ্ছিস, তাহলে তোকে আমি দেখে নিব। আচ্ছা ম্যাডাম। আশা করি আপনি ক্লিয়ার। স্যার, আপনি কি বলছেন? কোথায় ও আর কোথায় আমি? ও হচ্ছে সাধারণ একটা দারোয়ান, আর ওকে আমি বলতেই পারি, এজন্য ও আমার সাথে এরকম বিহেভ করবে? অফিসে ওর পজিশনটা দেখেন আর আমার পজিশনটা দেখেন, আপনি আমাদের দুজনকে গুলিয়ে ফেলছেন না তো? আপনার পজিশন আর ওর পজিশন এক না, আপনার এডুকেশন ওর এডুকেশন এক না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, দিন শেষে ও একজন মানুষ, আপনিও একজন মানুষ। আপনি যেমন সবসময় ভালো ব্যবহার ডিজার্ভ করেন, ও ডিজার্ভ করে। আপনি সম্মান তখনই পাবেন যখন আপনি একজন মানুষকে সম্মান দিবেন। তাই সম্মানটা আগে আমাদের নিজেদের থেকে শুরু করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ও লেট করে আসছে বলে আপনি ওকে অপমান করেছেন। আপনিও তো লেট করে অফিসে আসছেন। কই, আমি তো আপনাকে অপমান করিনি, বা অন্য যারা রয়েছে তারা তো অপমান কেউ আপনাকে করেনি। তাহলে আপনি কেন অপমান করবেন? আসলে কি জানেন, প্রতিটা মানুষের সমস্যা থাকতে পারে যার যার জায়গা থেকে, এটা আমাদের বুঝতে হবে। আমরা কি মনে করি জানেন, আমাদের থেকে যারা নিচু পোস্টে জব করে বা কাজ করে, হ্যাঁ, তাদের কোনো প্রয়োজন থাকতে পারে না, তাদের কোনো সমস্যা থাকতে পারে না, তাদের কোনো চাহিদা থাকতে পারে না, আমরা সেটা মনে করি। কিন্তু এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। তাদেরও পরিবার আছে, তাদেরও বিভিন্ন দায়িত্ব রয়েছে এক এক জায়গায়, সেগুলো তাদের মেনটেন করতে হয়। একজন মানুষের লেট হতেই পারে, কিন্তু আপনি ওর বস হিসেবে বা আপনি ওর উপরের পোস্টে কাজ করেন, আপনার উচিত ছিল ওর সমস্যাটা শোনা, তারপর বিচার করা। কিন্তু আপনি সমস্যার কথা না শুনেই আপনি ওর সাথে খারাপ ব্যবহার করেছেন, এটা একদম ঠিক হয়নি। আর ওর যে সমস্যাটি সেটা আমার সাথে শেয়ার করেছিল। স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে এতটা ভেবে দেখিনি। আমি বুঝতে পারিনি যে আসলে ওর এরকম সমস্যা হতে পারে।
স্যার আমাকে মাফ করে দিন। মিস নাহিদা, সরিটা আমাকে না, সরিটা আপনি হালিমকে বলবেন, কারণ আপনি খারাপ ব্যবহারটি ওর সাথে করেছেন, আমার সাথে না। ঠিক আছে? তাহলে ওরও ভালো লাগবে। ঠিক আছে স্যার, আমি ওকে সরি বলে দেব। থ্যাংক ইউ। আপনি যে বিষয়টা বুঝতে পেরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার কাজের কথায় আসি।